হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতের কিছু সবজি নিয়েছি। এখানে ফুলকপি, গাজর ও কিছু বিনস নিয়েছি। এর সাথে কিছু ওটস দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। ওই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণে ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কাটিয়ে নিয়েছি এবং 100 গ্রাম পরিমাণে গাজর নিয়েছি এবং 150 গ্রাম পরিমাণে এখানে বিনস নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে। তারপর এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে এখানে ওটস নিয়ে নিচ্ছি। এখানে আমি স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ওটস এখানে ব্যবহার করতে পারেন। তো ওটসটাকে নিয়ে নিলাম প্রায় 1.5 কাপ পরিমাণে। 1.5 কাপ ওটস নিয়ে এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন মিক্সিং জারের মধ্যে ওটসটা দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি ওই কাপ মেপে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে ওটস নিয়েছি ঠিক ততটা পরিমাণেই জল দিতে হবে। তো 1.5 কাপ ওটসের জন্য 1.5 কাপ জল দিলাম। এরপর এখানে স্বাদ মতো লবণ একটু দিয়ে দেব। লবণটা দেওয়ার পর এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দেব। তো দেখুন হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এখন এই জলের মধ্যে গলে যাবে। তারপর এটাকে দেখুন লবণ ও ঘিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন এরপর খুব ভালো মতো ফুটে যাবে, তখন এখানে ওই যে ওটসের গুঁড়োটা করে রেখেছি, ওই ওটসের গুঁড়োটা এই জলের মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো পুরো ওটসের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপর একটা হাতার সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে একটা ডো মতো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন ওটসটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে। লো ফ্লেমে এরকম ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটা বেশ ডো মতো তৈরি করে নেব। আমরা সাধারণত রুটি করার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি সেই রকম একটা বেশ নরম ডো তৈরি আমাদের হয়ে যাবে। তো দেখুন এখন ডোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে নিচে নামিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো এরপর এদিকে দেখে নিচ্ছি সবজিগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং পুরো জলটাও শুকিয়ে গেছে। তো দেখুন দেখে নিচ্ছি চেক করে ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি। স্ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে এইভাবে একটু স্ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে নানা রং বেরঙের সবজি পাওয়া যাচ্ছে। তো এরকম সবজি দিয়ে যদি এইরকম একটা রেসিপি তৈরি করা হয়, তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি হয় এবং এটা বাচ্চা থেকে বড় সবার শরীরের পক্ষে ভীষণই একটা হেলদি রেসিপি। তো দেখুন এরপর আমি সমস্ত কিছু একটু ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তারপর এটাকে চামচে করে এটা খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। তারপর এই সমস্ত সবজিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো সবজিটাকে এই পাত্রের মধ্যে নেওয়া হয়ে গেলে এই ফ্রাই প্যানটাকে এরপর একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা এখন অন করে দিয়েছি। এরপর এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে, তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিলাম। এরপর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি। আদাটাকে দিয়েও খুব ভালো করে এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নিলাম। এরপর এখানে 2 চা চামচ পরিমাণে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে টেস্টও ভালো হবে এবং সবজির মধ্যে একটা খুব ভালো মতো বাইন্ডিং আসবে। তো দেখুন এইজন্য একটু এখানে বেসন দিয়ে দিয়েছি। তো বেসনটা দিয়ে পরে এটাকে খুব ভালো করে লো ফ্লেমে প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নেব। যাতে বেসনের মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেমন চলে যায়, সেরকমভাবে এটাকে ভেজে নিয়েছি। তো এরপর আমি ওই যে সবজিটা সেদ্ধ তুলে রেখেছিলাম সেই সবজি সেদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি। লবণ তো এর সাথে আগে থেকে দেওয়া আছে, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং প্রায় হাফ টিস্পুন পরিমাণে এখানে দিয়েছি ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। তো দেখুন সমস্ত কিছু দিয়ে এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
তো সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে হাতার সাহায্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বেসন দেওয়ার কারণে এটা খুব ভালো মতো একটা আঠালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো মতো করে একটু মিশিয়ে প্রায় আবারও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। যেকোনো স্টাফিংয়ের মধ্যে যদি একটু কসুরি মেথি দেওয়া হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। ওই জন্য কসুরি মেথিটা দিয়েছি। তবে কসুরি মেথি না থাকলে আপনারা এখানে ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন কসুরি মেথিটা দেওয়ার পরেও খুব ভালো করে এভাবে একটু এটাকে আবারও মিশিয়ে নিলাম। তো এখন এই পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এটাকেও আমি সাইডে নামিয়ে একটু এবারে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে ওটসের ডোটা করে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এটা এখন হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে হাতে করে আবারও খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত রুটি বা পরোটার ডো তৈরি করি সেই রকমই একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো ডোটা এখন ভীষণই ভালো মতো তৈরি হয়ে গেছে। দেখুন হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে হাতে করে এভাবে একটু লম্বা লম্বা করে নিলাম। তো এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটা আবারও পরিষ্কার করে ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এর থেকে একটু বেশ মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে দু হাতের তালুতে দিয়ে খুব ভালো করে একটু আবারও মেখে নিচ্ছি। তারপর এগুলোকে ছোট ছোট বাটির আকারে একটু শেপ দিয়ে দেবো। তো দেখুন এভাবে এগুলোকে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। তো ওটসটাকে যদি জলে দিয়ে এইভাবে সেদ্ধ করে রান্না করা হয় তাহলে তার টেস্টটাও ভালো হয়। তো দেখুন এরপর এখানে আমি ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে বেশ খানিকটা অংশ নিয়ে এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে চেপে চেপে দেবো আর এই সাইডগুলো একটু উপরের দিকে তুলে নিয়ে যেই মুখটা এর বন্ধ করে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি হাতে করে একটু পুরটা ভেতর দিকে চেপে চেপে দিয়ে দিচ্ছি এবং এরকম পাশের অংশগুলো একটু তুলে নিয়ে যেই মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর এভাবে হাতের সাহায্যে একটু এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে একটা আমার তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই জন্য আবারও কিছুটা পরিমাণে একটু লেচি কেটে নিয়েছি। তারপর দু হাতে আঙুলের সাহায্যে এইভাবে এটাকেও বাটির মতো করে একটু শেপ দিয়ে দিয়েছি এবং ওই যে পুরটা করে রেখেছি সেই পুরটার কিছুটা অংশ এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও হাতের সাহায্যে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ এবং এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি। ওই একই পদ্ধতিতে আমি সবগুলোই তৈরি করে নেব। তো এখানে আমি যে পরিমাণ পুরটা তৈরি করেছিলাম তা দিয়ে আমার সবকটাই তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আর পুরটা একদমই নেই বললেই চলে, পুরো পুরটাই শেষ হয়ে গেছে। এরপর এগুলো এখন রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে একটু এভাবে গলিয়ে নিচ্ছি। তারপর এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। ঘি দিয়ে যেকোনো রান্না করলে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে রান্না করাই ভালো। তাছাড়া ঘিটা বেশি গরম হয়ে যাবে এবং তার গুণটাও চলে যাবে। তো এইজন্য একটু একদমই লো ফ্লেমে এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর হাতে সময় নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত এগুলোকে আমি উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না। তো এখানে আমার বাকি 4 টা আছে, ওগুলো আমি পরে আবারও ভেজে নেব। তো দেখুন নিচের দিকটা এখন প্রায় 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। নিচের দিকটা হালকা একটু ব্রাউন কালার এসেছে। এরপর এগুলোকে আমি এভাবে উল্টে দিলাম এবং উল্টে দেওয়ার পরও উপরে এইভাবে একটু আবারও ঘি দিয়ে দিচ্ছি। তাহলে নিচেরগুলো খুব ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো ঘি দিয়ে ভাজলে এর টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। তো দেখুন এরপর ঘিটা দেওয়ার পরেও এভাবে একটু আবারও উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। তো খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না। লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এগুলোকে আমি প্রায় 6 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো এখন খুব সুন্দর হালকা একটা ব্রাউন কালার ধরেছে এবং উপরটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি।
দেখুন এখানে আমার সমস্তগুলোই তোলা হয়ে গেছে। এরপর বাকি যে ৪ টা রয়ে গেছে সেগুলোকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আবারও ভেজে নেব। তো এগুলো এখন ভাজা হতে থাক। যে কটা ভাজা হয়েছে এগুলো আমি এখন সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এর ওপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা একদমই নরম এবং পুরে ভর্তি। তো এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন ভেতরটা খুবই নরম এবং উপরটা এগুলো গরম অবস্থায় খেলে খুবই মুচমুচে থাকে। তো এইভাবে আমি একটা কেটে দেখিয়ে দিলাম। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো খুবই সুন্দর মতো রেডি হয়েছিল বন্ধুরা। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো এটাকে আমি বাড়তে থাকা একটু তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা এটাকে যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।